গরমের সময় এই রকম একবার ম্যাঙ্গো মস্তানিটা বানিয়ে খেয়ে দেখুন। খেতে এতটাই দুর্দান্ত হবে, একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। যেমন রিফ্রেশিং হয় তেমন টেস্টও দুর্দান্ত লাগবে। সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে চাইলে পাকা আমের এই ড্রিঙ্কটা একবার বানিয়ে খেয়ে দেখুন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো মস্তানি। খেতে দারুণ লাগবে এবং বানানো ভীষণ সহজ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আর বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন এটা চেয়ে চেয়ে খাবে। তাহলে আজকের সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমে তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা পাকা আম। একটা পাকা আম দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই ম্যাঙ্গো মস্তানি। প্রথমে পাকা আমের খোসা এবং আঁটি বাদ দিয়ে বাদবাকি আমের পাল্পটাকে নিয়ে নিতে হবে। প্রথমে দেখুন আমটাকে এইভাবে করে কেটে নিচ্ছি, যেমনই সম্ভব তেমনই করে কেটে নিতে পারেন। আমের এই টুকরোগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিতে হবে। এর সঙ্গে কিছু উপকরণ এক এক করে মিশিয়ে নেব। তো এই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আশা করি খুবই ভালো লাগবে। আর সামার স্পেশাল এই রকম একবার আমের রেসিপিটি ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। গরমে তৃপ্তি পেতে মন প্রাণ জুড়াতে আজ ট্রাই করে ফেলুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। প্রথমে একটা বাটির মধ্যে সমস্ত আমের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন আমের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি। এর থেকে আপনি কিছুটা টুকরো ছোট ছোট করে কেটে রেখে দিতে পারেন, কারণ এটা পরে সার্ভিংয়ের জন্য কাজে লাগবে। বাদবাকি আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এক বাটি দুধ। এক বাটি আম নিতে হবে, সঙ্গে দিতে হবে এক বাটি লিকুইড দুধ। আর দুধটা নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা দুধ দিতে হবে, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। আমটা যেহেতু খুবই মিষ্টি তাই চিনির পরিমাণটা একটু কম দিলাম। যদি টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তারপরে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা দেখবেন আরও বেটার হবে। শুধু নর্মাল লিকুইড দুধ দিয়ে বানালে যতটা না টেস্ট হবে, এর সঙ্গে ফ্রেশ ক্রিম কিংবা গুঁড়ো দুধ অ্যাড করে দেখতে পারেন, খেতে দেখবেন আরও ভালো লাগবে। যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে অবশ্যই ফ্রেশ ক্রিম দেবেন, আর না হলে এইরকম 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেখুন, খুবই টেস্টি হয়। আরও কিছুটা দুধ অ্যাড করলাম, সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আম, দুধ, গুঁড়ো দুধ এবং চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঘনত্বটা দেখুন এই রকম হয়েছে। একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার আসবে। খেতে অপূর্ব লাগবে, এক চুমুকেই মন প্রাণ জুড়িয়ে যাবে। গরমের সময় অবশ্যই বন্ধুরা একবার বলবো এই রেসিপিটি ট্রাই করে দেখুন। খেতে এতটাই ভালো হয় যে একবার না খেলে বুঝতেই পারবেন না এটা এতটাই টেস্টি। আর বানানো দেখবেন কতটাই সহজ। এই ঘনত্বটা এই রকম ঘন থাকবে। এখন একটা গ্লাসের মধ্যে 2 থেকে 3টা বরফের কিউব নিয়ে তারপরে এই মিশ্রণটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর ওপর থেকে সার্ভ করার জন্য আমের কয়েকটা ছোট ছোট টুকরো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু আইসক্রিমও অ্যাড করতে পারেন। যে কোনো ভ্যানিলা ফ্লেভারে হোয়াইট আইসক্রিম এখানে অ্যাড করে দেখুন, খেতে দেখবেন আরও ভালো লাগবে। এক চুমুকে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর তৃপ্তি পেতে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।